গভীর রাত, চারপাশ নিঝুম। ঠিক এই সময়ে এমন একটা গল্প পড়া যাক যা আপনার শির দ্বারা দিয়ে একটা হিম শীতল স্রোত বইয়ে দেবে। আলোটা একটু কমিয়ে নিন, কারণ আমরা এমন এক জগতে প্রবেশ করতে যাচ্ছি যেখানে মানুষের পা রাখার কথা ছিল না। আরিফের স্বভাবটাই ছিল একটু অন্যরকম। পেশায় সে একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, কিন্তু তার আসল নেশা ছিল লোকগাথা আর অতি প্রাকৃতিক জায়গার রহস্য ভেদ করা। উত্তরবঙ্গের এক প্রত্যন্ত সীমান্ত ঘেঁষা গ্রাম কালিদহ। গ্রামের বয়স্ক মানুষদের দাবি সেখানের গভীর বাঁশঝাড় আর পুরনো জমিদার বাড়ির পেছনের জলাভূমিটা আসলে একটা অন্য জগতের দুয়ার। অমাবস্যার রাতে সেখানে এক অদ্ভুত কুয়াশা নামে, আর সেই কুয়াশায় যে পা দেয় সে আর কোনোদিন ফেরে না। আরিফ এসব বিশ্বাস করত না। সে তার ডিএসএলআর ক্যামেরা আর একটা শক্তিশালী টর্চ লাইট নিয়ে ঠিক এক অমাবস্যার রাতেই রওনা হলো সেই জলাভূমির দিকে। রাত তখন আনুমানিক 2টা। হঠাৎ করেই চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। কোনো ঝিঝি পোকার ডাক নেই, পাতার নড়াচড়া নেই, একদম মৃত নীরবতা। দেখতে দেখতে চারপাশ ঘন কুচকুচে কালো কুয়াশায় ঢেকে গেল। আরিফ তার টর্চটা জ্বালালো, কিন্তু অদ্ভুত ব্যাপার, তীব্র আলোর বিচ্ছুরণটাও সেই কুয়াশা ভেদ করতে পারল না। যেন আলোটাকে কেউ গিলে খাচ্ছে। হঠাৎ আরিফের পা ফসকে গেল। সে কোনো কাদা বা মাটিতে পড়ল না। মনে হলো সে অন্তহীন এক শূন্যতায় তলিয়ে যাচ্ছে। তার কান ফেটে যাওয়ার মতো এক তীব্র বাঁশির আওয়াজ হলো, আর তারপরে সব নিস্তব্ধ। যখন আরিফের জ্ঞান ফিরল, সে নিজেকে আবিষ্কার করলো এক সম্পূর্ণ ভিন্ন এবং বিভীষিকাময় পৃথিবীতে। সেখানকার আকাশটা আমাদের মতো নীল বা কালো নয়, সেটা দেখতে জমাট বাঁধা রক্তের মতো লাল। কোনো সূর্য বা চাঁদ নেই, কিন্তু এক অদ্ভুত ধূসর আলো চারপাশ আলোকিত করে রেখেছে। সবচেয়ে ভয়ঙ্কর ছিল সেখানকার ভূপ্রকৃতি। গাছপালাগুলো সব কুচকুচে কালো, আর তাদের ডালপালাগুলো দেখতে জীবন্ত মানুষের কঙ্কালের মতো বাঁকাচোরা। মাটি বলতে কিছু নেই, চারপাশ ধূসর ছাইয়ে ঢাকা। আরিফ উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই তার গা শিউরে উঠল। সে একা নয়, একটু দূরেই বিশাল বিশাল কিছু অবয়ব হেঁটে বেড়াচ্ছে। সেগুলো মানুষ নয়, এক একটার উচ্চতা প্রায় 10 থেকে 12 ফুট। তাদের শরীরটা তৈরি ঘন কালো ধোঁয়ার গনগনে আগুনের শিখা দিয়ে। চোখগুলো জ্বলন্ত কয়লার মতো লাল, আর তাদের পাগুলো পেছনের দিকে বাগানো। তারা অবলীলায় শূন্যে ভাসছে, আর এমন এক ভাষায় কথা বলছে যা শুনলে মনে হয় হাজারটা পাথর একসাথে পিষে ফেলা হচ্ছে। আরিফ বুঝতে পারল সে ভুল করে জিনের জগতে চলে এসেছে। হয়তো কুরআন হাদিসে বর্ণিত সেই সমান্তরাল ছায়াপথ বা জিনের দুনিয়ায় চলে এসেছে। ভয়ে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে একটা বিশাল কালো পাথরের আড়ালে নিজেকে লুকালো। পাথরের আড়াল থেকে আরিফ যা দেখল তা তার অবচেতন মনকেও চিরতরে বিকল করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সে দেখল জিনের দুনিয়ার এক বিশাল ময়দানে একটা রাজকীয় দরবার বসেছে। সিংহাসনে বসে আছে এক দানবীয় জিন, যার মাথায় হাড়ের তৈরি মুকুট, আর চারপাশের জিলহজ বা অনুচরেরা কিছু একটা নিয়ে উল্লাস করছে। ভালো করে লক্ষ্য করতেই আরিফের কলিজা কেঁপে উঠল। সেখানে একটা খাঁচা ঝুলছে, আর সেই খাঁচার ভেতর বন্দী হয়ে আছে কিছু মানুষ। কিন্তু তারা জীবিত মানুষের মতো নয়,
তাদের শরীর ম্লান ও চোখগুলো শূন্য। এরা তারাই যারা বিভিন্ন সময় পৃথিবী থেকে হারিয়ে গেছে। জিনেরা মানুষের মাংস খায় না, তারা মানুষের ভয় এবং আত্মার শক্তি চুষে নেয়। হঠাৎ করেই সিংহাসনে বসা সেই প্রধান জিনটি নাক উঁচিয়ে বাতাস শুঁকতে লাগলো। তার জ্বলন্ত চোখ দুটো ঠিক আরিফ যে পাথরের আড়ালে লুকিয়েছিল সেদিকে ঘুরে গেল। সে এক বিকট গর্জন করে উঠল, যার কম্পনে পুরো ছাইয়ের মাঠ কেঁপে উঠল। সে মানুষের গন্ধ পেয়ে গেছে। শত শত আগুনের অবয়ব এক নিমেষে আরিফের দিকে ঘুরে গেল। আরিফ আর চিন্তা করার সময় পেল না। সে উল্টো দিকে দৌড়াতে শুরু করলো, কিন্তু জিনের দুনিয়ায় দৌড়ানো অসম্ভব। বাতাস সেখানে আঠার মতো ভারী। পেছন থেকে আগুনের হলকা এসে তার পিঠে লাগছিল। সে অনুভব করতে পারল অশরীরী হাতগুলো তার ঘাড়ের কাছে চলে এসেছে। তাদের তপ্ত নিঃশ্বাস তার চামড়া পুড়িয়ে দিচ্ছে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ আরিফ দূরে আকাশে একটি ছোট নীল আলোর বিন্দু দেখতে পেল। ওটা পৃথিবীর আলো, ওটাই সেই ফাটল বা দুয়ার। সে তার শেষ শক্তি দিয়ে সেই আলোর দিকে লাফ দিল। পেছনে তখন হাজারটা জিনের সম্মিলিত অট্টহাসি আর চিৎকার। পরদিন সকালে গ্রামের মানুষ কলিদহের জলাভূমির ধারে আরিফকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। তার সারা শরীর ছাইয়ে মাখা, আর পিঠে তীব্র আগুনের ঝলসানো ক্ষত। তাকে হাসপাতালে নেওয়া হলো। 3 দিন পর যখন আরিফের জ্ঞান ফিরল, সে আর আগের আরিফ নেই। সে সম্পূর্ণ নির্বাক, কারো দিকে তাকায় না, শুধু ঘরের কোণের অন্ধকারটার দিকে তাকিয়ে ভয়ে কাঁপতে থাকে। ডাক্তাররা বললেন তীব্র কোনো ট্রমার কারণে তার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে। আরিফের বোন একদিন তার ব্যাগ থেকে সেই ডিএসএলআর ক্যামেরাটা বের করলো। ভাবলো হয়তো ভাইয়া শেষ কি ছবি তুলেছে তা দেখলে ডাক্তারদের সুবিধা হবে। সে ক্যামেরাটা অন করে মেমোরি কার্ডের শেষ ছবিটা দেখলো। ছবিটা দেখার সাথে সাথে বোনের হাত থেকে ক্যামেরাটা মেঝেতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল, আর ভয়ে তার চিৎকার আটকে গেল গলায়। ক্যামেরার শেষ ছবিটায় কোনো জিনের অবয়ব ছিল না। ছবিটা ছিল হাসপাতালের একটা কেবিনেরই, যা আরিফ জ্ঞান ফেরার পর কারলাতে তুলেছিল। সম্পূর্ণ অন্ধকার কেবিনের সিলিং থেকে উল্টো হয়ে ঝুলে আছে একটা কুচকুচে কালো জ্বলন্ত চোখের অবয়ব, যা ঠিক আরিফের মুখের ওপর নিজের মুখটা নামিয়ে এনে পিশাচের মতো হাসছে। আরিফ আসলে জিনের দুনিয়া থেকে পালিয়ে আসেনি। তারা আরিফকে দিয়ে নিজেদের দুনিয়ার একটা দরজা এই ঘরে খুলে নিয়েছে।